তোমাদের ভেক্টর অধ্যায়ের যে অংশের ক্লাস চলমান ছিল তার মধ্যে আমরা একটি ভেক্টরের উপাংশে বিভাজন দেখেছিলাম। সেটা উপাংশ বিভাজন বলতে কীরকম, যে কোনো দুটি কোণে উপাংশ বিভাজন, এবং এই উপাংশ দুটি কিন্তু আরবিট্রারি অর্থাৎ অজ্ঞাত যে কোনো কোণে থাকবে। এখন আজকে যেটা পড়বো সেটা হচ্ছে ভেক্টরের লম্ব উপাংশে বিভাজন বা রেক্টাঙ্গুলার রেজুলেশন অফ এ ভেক্টর। তো একটা ভেক্টরকে উপাংশে বিভাজনের ব্যাপারে তোমাদের জানিয়ে রাখি যে এটা কিন্তু যে কোনো অ্যাঙ্গেলে থাকলেই তুমি উপাংশ বিভাজন করতে পারবে না, ভেক্টরটার কন্ডিশন থাকতে হবে। যেমন তোমার এই বরাবর যদি পড়ে থাকে তাহলে পরে তারা কিন্তু উপাংশে বিভাজিত করতে পারবে না। সেটা যদি ভূমি সমতল হয়, এটা যদি কি হয়, ভূমি সমতল হয়, তাহলে তখন তারা কিন্তু আর উপাংশে ভাগ করা যায় না। আবার ভেক্টরটা যদি এইরকম লম্ব বরাবর হয়, অর্থাৎ এটা ভূমি, তাই না, তাহলে ভূমি সমতলের সঙ্গে সেটা যদি কত পারপেন্ডিকুলারভাবে হয় বা রাইট অ্যাঙ্গেলে, দ্যাট মিনস 90 ডিগ্রি অ্যাঙ্গেলে, তখন কিন্তু তার উপাংশে বিভাজন করা যাবে না। মানে এই সময়ে তুমি যদি বলো যে এই ভেক্টরকে বিভাজন করব, তাহলে আলাদা করে বিভাজন করা সম্ভব না। এই সময়ে বিভাজন করবা, আলাদা করে বিভাজন করা সম্ভব না। তোমার আসবে কিন্তু একটা অংশের মানটা আসবে 0। তো এইখানে একদম বিভাজন করা সম্ভব না সেটা বলাটাও আবার একটু কেমন যেন মনে হয়। তবে আমরা যখন আলোচনাটা শুনবো তখন তুমি বুঝতে পারবা যে স্যার আসলে কী বলতে চেয়েছে। তো আসো তাহলে পুরোটা সে সময় পর্যন্ত তুমি একটু দেখো। সবাইকে স্বাগত জানাচ্ছি ন্যানো কেয়ার ফিজিক্স চ্যানেলের পক্ষ থেকে। আমি মোহাম্মদ আতেক আলী। কেমন আগের দিনে যে লেকচারটা দেখেছিলাম সে লেকচারের সঙ্গে জাস্ট রিলেট করে আমি এটা পড়িয়ে থাকি, ওই জায়গা থেকে এটা একদম সহজেই তুমি কিন্তু এটা পড়তে পারো। কেমন দেখো, যা এরকম একটা আনত তলে যে কোনো একটা ক্রিয়াশীল ভেক্টর ছিল, তো সেইটা ছিল এই ভেক্টর, মূল ভেক্টরকে যদি আর নামে ডেকে থাকো এবং তার সঙ্গে থিটা কোণ করে এই বরাবর একটা উপাংশ এক্স, আর এই বরাবর ধরে নাও ফাই কোণ করে একটা উপাংশ ছিল ওয়াই, ঠিক আছে। অথবা বেশিরভাগ ক্ষেত্রেই তোমরা দেখলাম যে বইগুলোতে যেগুলো শিখো সেটা হচ্ছে এটা যদি মূল ভেক্টর আর হয় তাহলে এই বরাবর আলফা কোণে ধরে নাও একটা ভেক্টর এক্স, আর এই বরাবর বিটা কোণে অ্যানাদার ভেক্টর ওয়াই, এরকম দুটো কি চাও, উপাংশে বিভাজন করতে চাও। তো এইরকম দুটো উপাংশে যদি বিভাজন করতে চাও তখন যে ফলাফলটা পেয়েছিলাম আমরা, যেটা পেয়েছিলাম এক্সের মান, তখন এক্স সমান পেয়েছিলাম আর ভাগ সাইন আলফা এবং বিটা সাপেক্ষে আলফা প্লাস বিটা। এক্সের মান যখন বের করব তখন বিপরীত দিকে যেটা আছে ওয়াই উপাংশ, তার যেটা সাইন বিটা এটা গুণ হয়েছিল। আর ওয়াইয়ের মান যখন বের করেছিলাম তখন হয়েছিল সেই মূল ভেক্টর আর ভাগ সাইন আলফা প্লাস বিটা। এটা কিন্তু উভয়ের জন্যই তাহলে কমন একই। আর ওয়াইয়ের মান যখন বের করব তখন বিপরীত কোণে যেটা আছে সেটা কি আলফা কোণ, তাহলে এখানে হবে সাইন আলফা। এই মনে রাখার পদ্ধতি বলেছিলাম, এবং এটা আমরা কিন্তু তত্ত্বীয়ভাবে পেয়েছি। তো কেউ যদি চাও তাহলে আগের লেকচারটা দেখে আসলে এটা সুবিধা হবে। এখন এটাকে আমরা লম্ব উপাংশে বিভাজন করতে চাই। কীরকম, মানে সেই রকমের ভেক্টরটা জাস্ট এই আরটা এই টাইপের থাকবে, ভূমির সঙ্গে যে কোনো একটা কোণ করে থাকবে, অর্থাৎ সেটা যদি এটা অনুভূমিক তল স্পেশালি এরকম করে দিই যে সেই অনুভূমিক তলের সঙ্গে থিটা কোণ করে আছে, তাহলে এই বরাবর আর এর একটা উপাংশ হবে, সেটাতে তুমি যদি এক্স নামে ডাকো তাহলে এই সূত্র অনুযায়ী তাহলে এক্সের একটা মান পাবা, আর আরেকটা উপাংশ হবে ঠিক এই এক্সের সঙ্গে কত ডিগ্রি কোণে, এক্সের সঙ্গে 90 ডিগ্রি কোণে। মনে রাখবা ভূমি বরাবর যে উপাংশটা তার সঙ্গে এটা হবে 90 ডিগ্রি কোণে, তখন এই উপাংশদ্বয় পরস্পরকে লম্ব। তাহলে লম্ব উপাংশ বিভাজন মানে হলো উপাংশদ্বয় পরস্পর লম্ব, উপাংশদ্বয় পরস্পর লম্ব। কেমন, উপাংশদ্বয় পরস্পর লম্ব। তাহলে এটা যদি এক্স হয় আর এটা যদি ওয়াই হয় তাহলে এক্স পারপেন্ডিকুলার টু ওয়াই, অথবা আমরা বলতে পারি ওয়াই ইজ পারপেন্ডিকুলার টু
এক্স, একটা আরেকটার উপরে কি থাকবে, লম্ব অবস্থায়। আশা করি বুঝতে পেরেছো। তাহলে উপাংশদ্বয় পরস্পর লম্ব। এই অবস্থায় উপাংশগুলোর মান কত হবে? দেন হোয়াট উইল বি দ্য ভ্যালু অফ এক্স, হোয়াট উইল বি দ্য ভ্যালু অফ ওয়াই, দিস ইজ আওয়ার রিকোয়ার্ড। দেখো এটা হচ্ছে আমাদের চাহিদা, এটা আমাদের ডিমান্ড। এখন এটা বের করব। তো এখানে আলফা এবং বিটা এই জায়গার সাপেক্ষে তুমি চিন্তা করো যে এখানে যদি, তাহলে তুমি বলো যে ভূমির সঙ্গে এ আর ভেক্টরটা, মূল ভেক্টরটা আলফা কোণ করে আছে, আর উলম্ব এটার সঙ্গে ধরে নাও বিটা কোণ করে আছে। এই তো আলফা আর বিটা দিয়ে ফেললাম, মিলে গেল। তাহলে আলফা আর বিটার যোগফলটা এই জায়গার চিত্র অনুযায়ী আলফা এবং বিটার যোগফলটা কত ডিগ্রি? আলফা প্লাস বিটা সমান 90 ডিগ্রি। আলফা প্লাস বিটা সমান 90 ডিগ্রি। এইখানে এবার তুমি চিন্তা করো যে তাহলে এক্সের মান যখন বের করবে তখন এক্স সমান কত হবে? এক্সের মান তাহলে আর ভাগ, অত বেশি না লিখে জাস্ট সাইন আলফা প্লাস বিটা, এর দুটোর যোগফলটা কত ডিগ্রি? 90 ডিগ্রি। উপাংশদ্বয় যদি পরস্পর লম্ব হয় তাহলে তাদের যোগফলটা কত হবে? কোন দ্বয়ের যোগফল? 90 ডিগ্রি। তাহলে এখানে 90 ডিগ্রি, সাইন 90 ডিগ্রি। ওকে, সাইন 90 ডিগ্রি দিলাম। আরেকটা জিনিস আছে, সেটা কি? সাইন বিটা গুণ হবে। আচ্ছা, আমরা জানি না বিটার মান কত আর আলফার মান কত, সেই হিসাবে লিখলাম সাইন বিটা। তুমি যদি বলো তাহলে আরেক ধাপ যদি এগিয়ে এটাকে লিখি তাহলে কত হওয়ার কথা? তাহলে আরেক ধাপ এগিয়ে লিখলে হবে এক্স সমান সমান কত পাচ্ছি? এই সাইন 90 ডিগ্রি মান কত? সাইন 90 ডিগ্রি মানটা কত? 0 ডিগ্রি মান 0, 90 ডিগ্রি মান 1। তাহলে এখানে থাকলো আর ইন্টু সাইন বিটা। তাহলে এক্স সমান পেলাম আর সাইন বিটা। আচ্ছা, এটা এভাবে লিখি। তাহলে আমরা যে রেজাল্টটা পেলাম এক্স সমান হচ্ছে আর সাইন বিটা। ওকে, নাও ওয়াই কত হবে? ওয়াই সমান সমান হওয়ার কথা আর ভাগ সাইন 90 ডিগ্রি ইনটু, এখানে সাইন বিটা না হয় এবার কী হবে? সাইন আলফা। দেন আবারও 90 ডিগ্রি মানে সাইন 90 ডিগ্রি মানে 1, তাহলে ওয়াই সমান সমান হবে আর সাইন আলফা, আর সাইন আলফা। তাহলে এইভাবে যদি তুমি লিখো তাহলে এক্স সমান পাবা আর সাইন বিটা, ওয়াই সমান পাবা আর সাইন আলফা। তোমাদের একটা জিনিস বলে রাখি, আমরা যদি জ্যামিতিক পদ্ধতিতে এই উপাংশ দুটোর মান বের করতাম বা ত্রিকোণমিতিক পদ্ধতিতে, তাহলে রেজাল্ট আসছে ওয়াই সমান সমান আর সাইন আলফা, ওয়াই সমান আর সাইন আলফা। কিন্তু এক্সের মানটা কিন্তু আর সাইন আলফা না হয়ে তোমার ওইটা তখন বের হয়ে আসে আর কস আলফা, আর কস আলফা। তো এখানে এই পদ্ধতিতে আসতে গিয়ে দেখেছি যে আর সাইন বিটা দেখা যাচ্ছে। আচ্ছা, তুমি কাজটা করি তখন বুঝবা। ওয়াইয়ের একটা মান পেলাম, এক্সের মানটাকে একটু মডিফাই তুমি করতে পারো। এক্সের মানটাকে কিভাবে মডিফাই করতে পারো দেখো। এক্সের মানটাকে আমরা চাইলে একটু মডিফাই করতে পারি, যে এক্স সমান দেয়া আছে, যেটা পেয়েছি আর সাইন বিটা, বা এটারে লিখতে পারি আর সাইন বিটা না লিখে, যেহেতু আলফা প্লাস বিটা সমান কয় ডিগ্রি? 90 ডিগ্রি। তাহলে বিটার জায়গায় তুমি চাইলেই বসাতে পারো 90 ডিগ্রি মাইনাস আলফা, 90 ডিগ্রি মাইনাস আলফা। তাহলে বিটার জায়গায় আমি লিখতে পারি 90 ডিগ্রি মাইনাস আলফা। তাহলে দেখো সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা মানে কস থিটা, সাইন 90 ডিগ্রি মাইনাস আলফা, তাহলে কি হলো? কস আলফা। দেন ইট উইল বি আর কজ আলফা, আর কজ আলফা। তাহলে দেখো এই আর এবং আলফা এ দুটোর মান যদি জানা থাকে তাহলে এক্সের মান এবং ওয়াইয়ের মান দুটোই কিন্তু এই আর এবং আলফার সাপেক্ষে আমরা এবার লিখতে পারি। এক্সের মান তাহলে দাঁড়ালো আর কজ আলফা, ওয়াইয়ের মান যেটা দাঁড়াবে সেটা কত হবে? ওয়াইয়ের মানটা দাঁড়াবে আর সাইন আলফা। এই দুটো ভেক্টরের মান পেয়ে গেছি। তার লম্ব উপাংশে বিভাজন করলে এটার মান তুমি পেয়ে যাবা আর কস আলফা, এটা হবে কত? আর সাইন আলফা। আচ্ছা, এত নিচে দেখা যাচ্ছে কিনা সেটআপটা ঠিক মতো খেয়াল করিনি। ওকে, দেখা যায়।
ওকে, তাহলে দেখো এটা আমরা পেয়েছি। এটা কিন্তু এই পদ্ধতিতে আসলাম, মানে আমরা যে কোনো দুটি উপাংশে ভাগ করার যে পদ্ধতি ছিল, মানে যে কোনো দুটি কোণে দুটি উপাংশ বের করার পদ্ধতি ছিল, সেই জায়গা থেকে আমরা ভেক্টর লম্ব উপাংশে বিভাজনে ঢুকেছি। তবে লম্ব উপাংশে বিভাজনের এবার তোমারে আসল মিনিংটা একটু বলি। ধরে নাও এইরকম একটা ভেক্টর আছে, এই ভেক্টরটা ভেক্টর এফ নামে ডাকলাম, মানে বল রাশি। সেটা ভূমির সঙ্গে এই বলটা ক্রিয়া করছে থিটা কোণ করে। হ্যাঁ, তোমার এটার একটা মান দিয়ে দাও যে এই বলটা হচ্ছে 100 নিউটন। কয় নিউটন দিলাম? 100 নিউটন। আর এখানে থিটার মানটা ধরে নাও 30 ডিগ্রি। ওকে, এখন যে ঘটনাটা, আচ্ছা এই থিটার মানটা থিটা সমান এখানে লিখলাম তত্ত্বীয়ভাবে, যে এফটা হচ্ছে 100 নিউটন মানের, আর থিটা কোণটা দিলাম 30 ডিগ্রি। এর মানেটা কি এবার, যে এই বলটা যখন এই বরাবর ক্রিয়া করবে তখন এই বরাবর যদি তুমি তালু পেতে দাও তাহলে তোমার তালুতে কিন্তু 100 নিউটনেরই বলটা প্রযুক্ত হবে। কিন্তু কেউ যদি তালুটা এই বরাবর না পেতে, মানে লম্বভাবে না পেতে যদি এই বরাবর হাতটা দেয়, এসে এই বরাবর ঠেকে, তাহলে আর 100 নিউটন কিন্তু, দেখো এই বরাবর এসে যদি কেউ ধাক্কা খায় তাহলে 100 নিউটন ফিল করবে, কিন্তু এই বরাবর যদি ধাক্কা খায় তাহলে 100 নিউটন ফিল করবে না, একটা অংশ ফিল করবে। আবার এই বরাবর যদি কেউ ধাক্কা খায় 100 নিউটন ফিল করবে না, এ বরাবর ধাক্কা খেলে অন্য একটা মান ফিল করবে, বুঝছো? এ বরাবর উপর থেকে এসে পড়লো জিনিসটা, তাহলে 100 নিউটন ধাক্কা খাবে না, ভিন্ন একটা মানের বল অনুভব করবে। তো সেইভাবেই বিভিন্ন অ্যাঙ্গেল অনুযায়ী আমরা উপাংশে ভাগ করতে পারি। আমি বলেছি একটা ভেক্টরকে কোটি কোটি উপাংশে ভাগ করা যায়, তো কোটি কোটি উপাংশে নয়, আমরা চাই এখানে স্পেশালি দুটো উপাংশ, ভূমি বরাবর এবং উলম্ব বরাবর, অর্থাৎ লম্ব উপাংশে। তো এই দুটো উপাংশে বিভাজন করে অনেক প্রবলেম সলভ করা যায়। এখন তাহলে এই ভূমি বরাবর উপাংশটা তুমি যদি বের করতে চাও, তুমি এইখানে একটা ধরে নাও এরকম প্রজেকশন আঁকো, লম্ব টেনে দিলাম। লম্ব যদি টানো, এটা ধরে নাও অরিজিন পয়েন্ট ছিল, এটা ধরো এ বিন্দু, এখান থেকে এ বি একটা লম্ব টানলে, তাহলে ও বি হলো ভূমি। ত্রিভুজ আকারে বা ত্রিকোণমিতিক অনুপাতে যদি তুমি সমাধান করো তাহলে এতটুকু হচ্ছে তোমার কিন্তু ভূমির মান, আর এটুকু হলো সেই লম্বের মান। তাহলে এটা যখন তুমি হিসাব করছো ভূমির মান, তখন এটা হবে এই ভেক্টরটা অতিভুজ বরাবর ক্রিয়াশীল ভেক্টরের ভূমি উপাংশের মান, আর এটা হবে উলম্ব উপাংশের মান। তো এটারে যদি লিখো ভূমি উপাংশকে এফ অফ এক্স, উলম্ব উপাংশকে লিখলা এফ অফ ওয়াই, তখন তুমি চিন্তা করো একটা থিটা কোণ এবং এফ বলের সাপেক্ষে তুমি এফ অফ এক্স এবং এফ অফ ওয়াই কত পেতে পারো। তো সাইন এবং কসের অনুপাত যদি ফেলো, যদি বলো যে সাইন থিটা সমান কি, লম্ব ভাগ অতিভুজ, তাহলে এফ ওয়াই ভাগ হচ্ছে এফ। দেন হোয়াট উইল বি দ্য ভ্যালু অফ এফ ওয়াই হবে এফ ইন্টু সাইন থিটা। আবার তুমি যদি তাহলে কসের অনুপাত দাও, তাহলে কস থিটা সমান হচ্ছে ভূমি ভাগ অতিভুজ, দেন এফ অফ এক্স ভাগ কত এফ, তাহলে এফ অফ এক্সের মানটা হবে এফ কস থিটা। বুঝে যাও, আমরা কিন্তু ঠিক ওই রকম পেয়ে গেছি। এটা কিন্তু এক্স অক্ষ বরাবর যে উপাংশটা তারে এফ অফ এক্স লিখেছি, ওয়াই অক্ষ বরাবর যে উপাংশটা তারে কি লিখেছি, এফ অফ ওয়াই। তখন কত পেলাম, অতিভুজ বরাবর যে ভেক্টরটা, ওই ভেক্টরের মান ইন্টু সাইন থিটা বলতে ভূমির সঙ্গে যে কোণটা থিটা তার সাপেক্ষে। এটার সঙ্গে হিসাব করো এই ভেক্টরটা অতিভুজ বরাবর আনত তলে যেটা যাচ্ছিল আলফা কোণের সঙ্গে, মানে আলফা কোণ করে ভূমির সাথে, তখন কত পেয়েছি, ওই ভেক্টর ইন্টু কত পেয়েছি, ও আচ্ছা উলম্ব আর অনুভূমিক। দেখো উলম্ব বরাবর যেটা সেটা কত পেয়েছিলাম, ওই ভেক্টর ইন্টু সাইন আলফা, আর ভূমি বরাবর পেয়েছিলাম ওই ভেক্টর ইন্টু কস আলফা। ঠিক ওই রকম পেয়েছি। উলম্ব বরাবর দেখো এফ সাইন থিটা, ভূমি বরাবর এফ কস থিটা। তাহলে এটা আমরা ত্রিকোণমিতিক পদ্ধতিতে বের করলে যেরকম রেজাল্ট হবে, ওই জায়গা থেকে বের হয়ে আসলেও বা ওই জায়গা থেকে সমাধান করলেও একই রকম রেজাল্ট হবে। তাহলে এখন তোমার যদি বলা হয় যে এখানে যে মান দুটো দিলাম এফ এর মান এবং থিটার মান, সেই সাপেক্ষে কত হবে, সেই সাপেক্ষে দেখো সেই সাপেক্ষে হবে এফ অফ এক্সের মান, তাহলে কত হবে, হচ্ছে 100 ইন্টু কস 30 ডিগ্রি। কস 30 ডিগ্রির মান কত, √3/2
2 cos 30 ডিগ্রি মান হচ্ছে cos 30 ডিগ্রির মান হচ্ছে হ্যাঁ √3/2, তাহলে 50√3, তাহলে এটা হলো 50√3 নিউটন। 50√3 নিউটন। সাইনের ক্ষেত্রে তুমি যদি বলো তাহলে কত হবে, এটা 100, সাইন 30 ডিগ্রি মান কত, হাফ, তাহলে এটা হলো 50 নিউটন। এর তাৎপর্যটা কি? এর তাৎপর্য তাহলে এই বরাবর ছুটে চলা 100 নিউটন বলের একটা যদি গুলিতে এসে বা একটা যদি ধারালো কোনো বা রকেট জাতের কোনো জিনিসের সঙ্গে এসে এই অনুভূমিক বরাবর কেউ এসে ধাক্কা খেলো, তাহলে সে 100 নিউটন বল অনুভব করবে না, কত করবে, 50√3। উপর থেকে যদি লম্ব বরাবর তার উপর পড়ে তাহলে কত করবে, 50 নিউটন। কিন্তু ঠিক যদি 100 নিউটনের গতির বিপরীত দিকে যদি এসে ধাক্কা খায় তাহলে 100 নিউটন বল অনুভব করবে। এভাবে তাহলে আমরা উপাংশ বিভাজন করতে পারি। তো উপাংশ বিভাজন নিয়ে আরও কথা হবে, হ্যাঁ, কারণ এটার স্পেশাল বিভিন্ন দিকগুলো নিয়ে আমি আলোচনা করব আরেকটা ছোট্ট লেকচারে ইনশাল্লাহ। তো সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আসসালামু আলাইকুম।